বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করল স্থানীয় লোকজনেরা। রাজ্যে প্রতিনিয়ত দেখা যাচ্ছে বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনায় প্রাণ হারাচ্ছেন অনেক লোকজন। এরই মধ্যে দেখা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম চরকবাই এলাকায় বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনায় একটি গৃহপালিত পশুর প্রাণ যায়। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুতের তার খুঁটি থেকে ছিঁড়ে যায়। দপ্তরের কর্মীরা তারটিকে একটি খুঁটির সঙ্গে রেখে দিয়ে চলে যায়। পরবর্তী সময়ে তারটিতে বিদ্যুতের সংযোগ থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিমত, দপ্তরের খামখেয়ালিপনায় আরও বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। গৃহপালিত পশুর জায়গায় লোকজনেরা প্রাণ হারাতে হতো আজকের দিনে। এছাড়া এই এলাকায় বিদ্যুতের তারের জন্য লোকজনেরা যাতায়াতের অসুবিধার সম্মুখীনতায় ভোগ করছেন। বিদ্যুতের বিভিন্ন সমস্যার কথা দপ্তরের কর্মী ইঞ্জিনিয়ার জীবন দেবনাথকে জানালে তিনি লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ। এলাকাবাসীরা জীবন দেবনাথের ব্যবহারে মর্মাহত হয়ে দপ্তরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পশ্চিম চরকবাই বাজারে পথ অবরোধ বসে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডিসিএম পবিত্র দাস, ডিসিএম সৌমন দেব, শান্তিরবাজার বিদ্যুৎ দপ্তরের এসডিও প্রণব মজুমদার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। এখানে রাস্তা অবরোধ করেছে। অ্যাকচুয়ালি ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা তার ছিঁড়ে গেছে, তারটা ফোল্ড করে পিলারের কাছে রেখেছে। যে তারটা ছিঁড়েছে ওই তারটা ফোল্ড করে পিলারের কাছে রেখেছে, আর ইন দি বিটুইন মিন টাইম তারা লাইনটা উঠিয়ে দিয়েছে, যার ফলে তারটাতে কারেন্ট এসেছে। ছাগলটা ঘাস খেতে খেতে তারের সাথে লেগেছে, বা স্পট ডেথ, মারা গেছে। এখন এটাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা গাফিলতি হইতে পারে, আর তারা কি খেয়াল না রেখে বা কোনো কারণে কানেকশন লিকেজ কিনা জানি না, বাস লাইনে কারেন্টের সাথে ছাগলটা মারা গেছে। এখন কনসার্ন ডিপার্টমেন্ট যদি এটা কিছু লস হয়েছে, লসের ক্ষতিপূরণ দেয়, তারা এটা এই চেষ্টা করার জন্য বলেছে। আপনারা এলাকা পরিদর্শন করে কি বুঝতে পারলেন, কি জানতে পারলেন? এলাকা পরিদর্শন করে যেটা আমি নিজের পার্সোনালি দেখলাম, অনেকগুলো তার বিটুইন দ্য পিলার তারগুলো লুজ হয়ে নিচের দিকে পড়ে আছে। এক জায়গাতে নিজেই দেখলাম একদম হাত দিয়ে ধরা যাচ্ছে রাস্তার উপরে তারটা নিচে। তো ওনাদেরকে ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক ম্যানেজার এসেছে, ওদেরকে বলেছি যাতে করে তারগুলো একটু টেনে দেয়, যাতে যেখানে লুজ আছে মানুষের কাছে পাওয়া যায় এখানে টেনে দেওয়ার জন্য। আর নতুবা গ্যাপিংটা বেশি হওয়ার কারণে হয়তো তারটা নিচে এসে গেছে, এখানে একটা পিলার দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছি। বাস এভাবে সমস্যাটা সমাধান করা এটাই উদ্দেশ্য, পাবলিকের পরিষেবা পাওয়া এটাই উদ্দেশ্য। তারা ভিজিট করে দেখবেন বলেছে, এবং যেখানে সমস্যা আছে এখানে তার উপচার করবে। আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া 1 মে থেকে 12 মে 2024। বিশেষ অফার, প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে 100% ছাড়। প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড়। তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ। অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে। রবিবার খোলা থাকবে শোরুম। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া। সবার সাদর আমন্ত্রণ। শর্তাবলী প্রযোজ্য।